হয়েছে রাতে তখন 1:30 বাজে আমাদের বাড়িতে আমরা বোমার আওয়াজ পেয়ে আমরা উঠি, দরজা খুলি, রাস্তা দিয়েছি। আমরা কাকে কিছু দেখি না। হ্যাঁ, দেখি যে আমরা রাস্তা রাস্তা হাঁটতে এসেছি, এটি আমরা কাকে কিছু দেখিনি। আমরা বেরিয়ে না যাইনি, ওদেরও ডাকি কে বেরিচ্ছে না। আমরা মা বেড়া দুজন আমরা বেরিয়েছি। আমরা বেরিয়ে আমরা দেখি কারো খুঁজি, কে ডাকছি, কেউ বেরিচ্ছে না। এই লাস্টটা আমি কি আমাদের কাঁচ কেন ভাঙলো, কাঁচটা ভাঙি মতো দুবার কাঁচ পড়ে গেছে। আবার লাল মতন একটা জিনিস হুলকো আমাদের ঘরে এসছে, লাল মতন জিনিস আমাদের ঘরে আই। আমি কি লাল হুলকা কেন আমাদের ঘরে আইবে? আমি আমার ছেলেরা ডাকি, আমি কি দেখতো বাবা এটা কী হুলকা? ওইটা তো আগুনের হুলকা। ও মা তুমি তো কোনো পুরি যাইতে। আমি কেন ওই আগুনের হুলকা, তুমি তো ইয়ানে থাকো বাবা। শেষে আমি আগুনের হুলকারা লাঠি দিই একটা খুঁটি বাইরে আনছি, নিচে ফেলে দিচ্ছি, আমি পালা দিতে শেষে আমরা বেরিয়ে গেছি। এইভাবে কোনোদিন শুনেছিলেন এরকম বোম আপনাদের এখানে এলাকায় কোনো কি বোমাবাজি হতো আগে? না বাবা, আমি এরকম শুনিনি। হঠাৎ কেন হচ্ছে? সেটা হঠাৎ কেন হচ্ছে বাবা, আমরা কি করি জানুন বাবা, বলো। আমরা তো দেখিনি, এই নিয়ে এসছি আজ ভারত, আমরা আসছি যে আমরা এরকম দেখিনি। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা অনেক আতঙ্ক রয়েছি। পুলিশ এসেছিল? হ্যাঁ এসছে, পুলিশ কালকে এসেছিল। আপনার নাম? আমার নাম পুতুল দাস। জানি না কিভাবে হলো। তো আমরা সকলেই ঘুমাচ্ছিলাম এখানে। তো তখন রাত্রেবেলা প্রায় 1:45 মতো বাজে, হঠাৎ করে দেখলাম একটা খুব জোরে একটা আওয়াজ। তো দরজা খুলে 5 মিনিট পরে হঠাৎ আচমকায় বুঝতে পারলাম না, বাইরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই। তো আমরা ভাবলাম যে সাইকেল বা বাইকে কোনো টায়ার কিছু একটা বাস্ট হয়েছে। দেখলাম আস্তে আস্তে পাড়ার লোকজন, সব এলাকার লোকজন বেরিয়ে আসছে, এসে লোকজন জমা হয়েছে। অতটা দেখিনি, সকলে একে আওয়াজ শুনে বেরিয়েছে। তো ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার লোকজন দেখলাম কিছু স্টোন চিপ, কিছু নাট বল্টু, বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে, কিছু তুষ কাপড়, দড়ি এইসব নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। তো সেই সময় এসব দেখে আমার সিসিটিভিতে আমি চেক করলাম, করতে দেখলাম দুজন লোক একটা বাইকে করে 1:25 নাগাদ, যেটা সিসিটিভি টাইম দেখলাম, 1:25 নাগাদ কি একটা ছুটে গেল, কোনো রিয়াকশান হলো না। আবার 1:42 এসে বাড়ির কাছে ঢুকলো, তারপরে কিছুটা এগিয়ে গেল, গিয়ে একটা কিছু একটা ছুঁড়ে মারলো, মারার পরে বিকট আওয়াজ এবং খুব জোরে আওয়াজ হলো, বোঝা গেল যে একটা বোম মেরে গেল। তো সেই এতে মানুষজনের আমাদের তেমন ক্ষতি হয়নি, কিন্তু পাশের আমাদের নিচের একটা দরজার ফুটো হয়ে গেছে, তারপর পাশের বাড়ির কাঁচ ভেঙে গেছে। এগুলো থেকে বোঝা গেছে কেউ একজন কোনো বোম চার্জ করে গেছে। আপনার সঙ্গে কোনো কারোর কি শত্রুতা বা কিছু ছিল? না, আমার সাথে কার কি থাকতে পারে, সেরকমভাবে আমার সাথে কারোর কিছু নেই। তো থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করিনি, মৌখিকভাবে আমি জানিয়েছিলাম। তো অভিযোগ আজকে আমি লিখিত অভিযোগ করব, এখন পর্যন্ত লিখিত অভিযোগ করিনি। আপনার কি মনে হচ্ছে কে বা কারা ফেলাতে পারে এটা? কে বা কারা সেটা বলতে পারছি না, তবে পুলিশকে জানিয়েছি মৌখিকভাবে লিখিত অভিযোগটা করব। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যেটা জানা যায় সেটাই আমিও জানতে পারবো। আপনি কী করেন? আমি রাজনীতি করি, আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, এবং বিশেষ করে যে বাড়িতে বোমটা মারলো আমার মিসেস, উনি এই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার নাম? আমি দেবাশিস দাস। তো বুঝতে পারছি না কি আতঙ্ক এখন, মানে প্রচুর ভয় লাগছে। এই কোনো দিনে শুনিনি এইসব বোমাবাজি টাজি, এই এই শুনলাম, এই যে আতঙ্ক হয়ে আছে। এই যে রাতে যে আপনার বাড়িতে পড়েছে, আপনার কি ক্ষতি হয়েছে কি? এই আমার বাড়ির এই যে টিনগুলো ভেঙে গেল। জীবনে কোনোদিন শুনেছেন এরকম? না না, আমরা এখনো জীবনেও শুনিনি এইরকম, মানে বোমাবাজি এখানে এই শুনলাম সবে। প্রচুর আতঙ্ক হয়ে আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কাউকে ধরা হয়েছে? না না না, ধরা হয়নি, কাউকে ধরেনি। কাউকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ কাকে করবো, এখন তো সন্দেহ করার জায়গা তো এখানে তো না। হঠাৎ করে এটা কি, মানে এটা প্রাণ নেবার আতঙ্ক হয়েছে মনে হয়। কারোর সঙ্গে কি ওনার শত্রুতা ছিল? না, আমাদের এখানে কারোর সঙ্গে জ্ঞানী শত্রুতা নেই। আপনার নাম? আপনার নাম? আমার নাম অজিত দাস। ছেলের নাম? ছেলের নাম দেবাশিস। ছেলে কি কিছু কাজ করে? ওই
পার্টির কাজ করে। ওইটা আর কোনটা?